একজন নারী কখনোই বসে থাকতে চায় না, কারো কাছ থেকে সাহায্য চাইতে চায় না। একজন নারী স্বাবলম্বী হতে চেষ্টা করে। সে যদি লেখাপড়া নাও জানে, তারপরেও সে চেষ্টা করে কিছু না কিছু করার। একদম নিম্ন শ্রেণী থেকে শিক্ষিত পর্যন্ত প্রত্যেকটা নারীর ভিতরেই প্রতিভা থাকে। তারা কেউ না কেউ কিছু না কিছু করে তাদের জীবিকা নির্বাহ করতে চায়, প্রয়োজনগুলো পূরণ করতে চায়। তারা অন্যের কাছে হাত পাততে চায় না। তেমনি আমরা নারীরা বিভিন্ন আঘাত প্রতিকূলতা পেরিয়ে আমরা নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করি। কেউ টিচার হই, কেউ উদ্যোক্তা হই, কেউ সেলাই কাজ করি। আমরা বিভিন্ন ধরনের কাজ করে নিজেদের প্রতিকূলতার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তেমনি আমিও একটা হার না মানা নারী। আমি এখানে এক গজ নিয়ে এসেছিলাম পাটের শোরুম থেকে। এখানে নিয়ে আসার পরে আমি শপিং ব্যাগের মাপ নিয়ে 2টা ব্যাগ বানাচ্ছি। আর জুটের দোকানে গিয়েছিলাম, সেটা হচ্ছে ফার্মগেটে একটা পাট বস্ত্রের মেলার একটা শোরুম আছে, সেখান থেকে আমি নিয়ে আসছিলাম এবং কিভাবে বানাচ্ছি সেটাও ভিডিওতে দেখাচ্ছি। এবং আমার ভিডিও চ্যানেলে আমার বিভিন্ন ধরনের কাজকর্ম ভিডিও করে আপলোড করা হয়। আমার পেজের নাম হচ্ছে রুবিস ফ্যাশন। এছাড়া আমি বাসায় ফ্রি টাইমে সেখানে বিভিন্ন ধরনের ড্রেস মেড করি, ড্রেস বানাই। এই আমার পরিহিত ওড়নাটাও একটা হ্যান্ড পেইন্ট ড্রেস। গজ কাপড় দিয়েও আমি লেস দিয়েও সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস বানাই। আমি বিভিন্ন ফুটপাত থেকেও গজ কিনে আমি এরকম আলগা লেস দিয়ে ড্রেসগুলো মেক করি এবং ম্যাচিং করে ওড়না দিই। এবং আমার ড্রেসগুলো দেখলে কেউ বলবে না যে এগুলা কম দামি ড্রেস, সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে। একজন স্বাবলম্বী নারী হতে গেলে তাকে অনেক কাঠখড় পুড়িয়ে কাজ করতে হয়। একজন স্বাবলম্বী নারী পারে তার পরিবারের মুখে হাসি ফোটাতে, একটা সন্তানের মুখে হাসি ফোটাতে, তার স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দেওয়া, তার ভালো লেখাপড়া, সব কিছুতেই একজন মায়ের, একজন উদ্যোক্তার অগ্রণী ভূমিকা থাকে। এই যে আমার কাজের ক্ষেত্র, আমি নিজের ড্রেস নিজেই বানাই এবং অন্যায়ের প্রতিবাদ করি, ভালো কাজের সাথে থাকি এবং সারভাইভ করে দেন আমি আমার সন্তানকে দীর্ঘ অনেক বছর মানুষ করতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে পরম পাওয়া। এবং আমি ইউটিউব চ্যানেলে যে আমার বিভিন্ন কাজের ভিডিওগুলো আপলোড করি বা বিভিন্ন ব্লগ করি, বিভিন্ন জায়গায় যেয়ে সেই ব্লগগুলো করি বা ডকুমেন্টারি করি, সেটা হচ্ছে আমার এক ধরনের নেশা এবং পেশা। এবং 4 রাকাত নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে মসজিদটা। সবাইকে নামাজ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি মুসলমান ভাই বোনদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারাটা জীবন পরিশ্রম করার পর এখন আমার মনে হচ্ছে আমার নিজেকে সময় দেওয়া উচিত, ঘুরে বেরিয়ে নিজেকে ভালোবাসার দরকার। নিজের বন্ধু নিজেই। ধন্যবাদ সবাইকে।